হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিক্যালি। আজকে আমরা দেখব ক্লাস 7 আইসিএসসি ফিজিক্সের ফার্স্ট থিমের ফার্স্ট ইউনিট অর্থাৎ থিম 1 ইউনিট 1 মেজারমেন্ট অফ এরিয়া। এই চ্যাপ্টারটা আমরা ডিটেলসে ডিসকাস করব। সেখান থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে অর্থাৎ ডেফিনেশন টাইপের কোশ্চেন, বিভিন্ন ইউনিট কি কি আছে এসআই সিজিএসএ, তাদের মধ্যে রিলেশন কি কি এবং নিউমেরিক্যাল কি কি, সেই সঙ্গে ইম্পর্টেন্ট ফর্মুলা। তো চলো ভিডিওটি শুরু করছি। ফার্স্টে আমাদের যেটা জানতে হবে এরিয়া কাকে বলে। দেখো, এরিয়া হচ্ছে কি দ্য অ্যামাউন্ট অফ সারফেস অকুপাইড বাই অ্যান অবজেক্ট অর প্লেস। অর্থাৎ একটা অবজেক্ট বা একটা প্লেস কতখানি সারফেস অকুপাই করে আছে সেই অ্যামাউন্টটাকেই আমরা বলবো এরিয়া। নাও, এরিয়ার ইউনিট কি? এরিয়ার এসআই পদ্ধতিতে ইউনিট হচ্ছে আমাদের মিটার স্কোয়ার। আর যদি সিজিএস এ লিখি তাহলে সেক্ষেত্রে সিজিএস এ আমাদের ইউনিট আসবে সেন্টিমিটার স্কোয়ার। সিজিএস ইউনিট হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। কারণ আমরা জানি এরিয়া মানে কি লেংথ ইনটু লেংথ। সিজিএস ইউনিট কি সেন্টিমিটার লেংথের, তাহলে দুটো লেংথের মাল্টিপ্লিকেশন করলে আসবে সেন্টিমিটার স্কোয়ার। এসআই তে লেংথ ইউনিট হচ্ছে মিটার, দুটো লেংথের মাল্টিপ্লিকেশন করলে আসবে মিটার স্কোয়ার। নাও, স্কোয়ার মিটারের ডেফিনেশন। স্কোয়ার মিটার ডেফিনেশন কাকে বলে? এখানে ডেফিনেশনটা লিখেছি, দেখো কি বলছে। দ্য এরিয়া অফ এ স্কোয়ার সারফেস হুজ ইচ সাইড ইজ ইকুয়াল টু 1 মিটার ইজ কল্ড 1 স্কোয়ার মিটার। অর্থাৎ এরকম একটা স্কোয়ার সারফেস নিয়েছি যার প্রত্যেকটা সাইড কত করে? 1 মিটার করে। তাহলে এই স্কোয়ারের এরিয়ার ফর্মুলা কি? সাইড ইনটু সাইড। তাহলে সাইড ইনটু সাইড মানে কি 1 মিটার ইনটু 1 মিটার, কি আসবে 1 মিটার স্কোয়ার। সাব মাল্টিপলস কোনটা? 1 সেন্টিমিটার স্কোয়ার। সেটা কি সিজিএস পদ্ধতিতে আমাদের এরিয়ার ইউনিট। নাও, রিলেশনশিপ বিটুইন মিটার স্কোয়ার অ্যান্ড সেন্টিমিটার স্কোয়ার। দেখো, এই রিলেশনশিপটা আমি তোমাদের বোঝাচ্ছি। অনেকেরই রিলেশনশিপ বুঝতে সমস্যা হচ্ছে ফিজিক্স বইতে, যেহেতু অনেকগুলো সংখ্যাতে চলে আসছে। তাহলে আমি এটা ডেরাইভ করে তোমাদের দেখাচ্ছি। 1 মিটার স্কোয়ার ইকুয়াল টু কি দেখলাম আমরা? 1 মিটার ইন্টু 1 মিটার। নাও, আমরা কি জানি? আমরা জানি 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 মিটারের জায়গায় 100 সেন্টিমিটার ইন্টু 100 সেন্টিমিটার। তাহলে এখানে যদি মাল্টিপ্লাই করি, সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার কি হবে? সেন্টিমিটার স্কোয়ার। আর একের পরে কটা আসবে? শূন্য চারটে, কারণ 100 ইন্টু 100 কত হবে? 10,000। তাহলে 1 মিটার স্কোয়ার ইকুয়াল টু 10,000 সেন্টিমিটার স্কোয়ার। এবার এইটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি 10,000 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু 1 মিটার স্কোয়ার। নাও, যদি এটাকে 1 সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে যাই ইউনিটারি মেথডে, সেটা মানে কি হবে? সেটা মানে হবে আমার 1/10,000 মিটার স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ইকুয়াল টু 1 বাই, একের পর এখানে চারটে শূন্য আছে, তাহলে 10 টু দি পাওয়ার 4 মিটার স্কোয়ার। নিচে যদি পাওয়ারে যত থাকবে সেইটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে আমার চলে আসবে মাইনাস, তাহলে ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -4 মিটার স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম? একটা পেলাম 1 মিটার স্কোয়ার ইকুয়াল টু 10,000 সেন্টিমিটার স্কোয়ার। আর একটা রিলেশন কি পেলাম? 1 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -4 মিটার স্কোয়ার। এই হয়ে গেল আমাদের সেন্টিমিটার স্কোয়ার আর মিটার স্কোয়ারের মধ্যে রিলেশন। এরপরে আমাদের আরো ইউনিট আছে হেক্টর আর কিলোমিটার স্কোয়ার। এদের মধ্যে রিলেশনশিপটাও আমরা দেখে নেব। তো এবার আমরা দেখব আর, হেক্টর, কিলোমিটার স্কোয়ার এদের মধ্যে রিলেশন এবং এরা কি ধরনের ইউনিট, অর্থাৎ এদের ডেফিনেশন কি বা এরা কতখানি এরিয়াকে কভার করে। ফার্স্টে আমরা জানবো হচ্ছে আর সম্পর্কে। দেখো কি লেখা আছে, 1 r is the surface area of a square whose each side is equal to 10 মিটার। অর্থাৎ 1 r ততখানি সারফেস এরিয়া কভার করবে যেটা একটা স্কোয়ারের যখন একটা সাইড হবে 10 মিটার করে। আমি দেখো ডান দিকে একটা স্কোয়ার এঁকেছি, তার প্রত্যেকটা সাইড কত করে? 10 মিটার করে। তাহলে এই স্কোয়ারটার যতখানি এরিয়া হবে সেটাই হচ্ছে 1 r। তাহলে আমরা লিখতে পারি 1 r ইকুয়াল টু কত? সাইড ইন্টু সাইড, দ্যাট ইজ 10 মিটার ইন্টু 10 মিটার, চলে আসবে কত? 100 মিটার স্কোয়ার। তাহলে উল্টো ভাবে আমরা লিখতে পারি কি? 100 মিটার স্কোয়ার ইকুয়াল টু 1 r। তাহলে 1 মিটার স্কোয়ার মানে কত আসবে ইউনিটারি মেথডে? 1/100 r। 100 মানে কটা শূন্য আছে? 10 একের পরে দুটো শূন্য, তাহলে 1/10 টু দি পাওয়ার 2 বা 10 স্কোয়ার r। যদি এটা উপরে উঠে যায় তাহলে 10 টু দি পাওয়ার -2 r। তাহলে এখান থেকে আমরা কিছু জিনিস জানলাম কি কি? ফার্স্ট অফ অল হচ্ছে 1 মিটার স্কোয়ার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -2 r। আর হচ্ছে 1 r ইকুয়াল টু 100 মিটার স্কোয়ার। দেখো আমি ইম্পর্টেন্ট রিলেশন গুলো বক্সের মধ্যে করে দিয়েছি, তোমরা নোট ডাউন করে নিতে পারো বইতে বা খাতাতে। এখান থেকেই কিন্তু অঙ্ক আসবে বা প্রশ্ন আসবে। নেক্সট হেক্টর।
হেক্টর কাকে বলে? হেক্টর হচ্ছে ইকুয়াল টু 1 হেক্টর ইকুয়াল টু 100 আর। অর্থাৎ এইখানে যে একটা আর পেয়েছি আমরা সেটা হচ্ছে 100 মিটার স্কয়ার। এরকমই 100টা আর মিলিয়ে পাবো আমরা 1 হেক্টর। তাহলে 1 হেক্টর ইকুয়াল টু 100 আর। আবার 1 আর মানে 100 মিটার স্কয়ার। তাহলে 100 আর মানে কত মিটার স্কয়ার? 100 ইনটু 100 মিটার স্কয়ার। তাহলে 100 ইনটু 100 করলে কত আসে? 10,000 মিটার স্কয়ার। তাহলে 1 হেক্টর ইকুয়াল টু কত পেলাম? 10,000 মিটার স্কয়ার। উল্টো ভাবে লিখছি 10,000 মিটার স্কয়ার ইকুয়াল টু 1 হেক্টর। তাহলে 1 মিটার স্কয়ার ইকুয়াল টু 1 বাই 10,000 হেক্টর। একের পরে কটা শূন্য আছে? চারটে। তাহলে 1 বাই 10 টু দি পাওয়ার 4 হেক্টর। এটা উপরে নিয়ে গেলে কত আসবে? 10 টু দি পাওয়ার মাইনাস 4 হেক্টর। তাহলে এই পাশে আমরা কি পেলাম? 1 মিটার স্কয়ার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 হেক্টর। আর 1 হেক্টর ইকুয়াল টু কত পেয়েছি আমরা? 100 আর। ইম্পর্টেন্ট রিলেশনশিপ অ্যাজ ইট ইজ বক্সে দিয়ে দিয়েছি। নেক্সট স্কয়ার কিলোমিটার। স্কয়ার কিলোমিটার কাকে বলবো? স্কয়ার কিলোমিটার হচ্ছে দ্য সারফেস এরিয়া অফ এ স্কয়ার whose each side is whose each side whose each side is equal to 1 কিলোমিটার। অর্থাৎ এমন একটা স্কয়ার যার প্রত্যেকটা সাইড কত করে? 1 কিলোমিটার করে, সেরকম একটা স্কয়ারের এরিয়াকে বলবো, সারফেস এরিয়াকে বলবো 1 কিলোমিটার স্কয়ার। তাহলে 1 কিলোমিটার স্কয়ার ইকুয়াল টু কত আসবে? 1 কিলোমিটার ইনটু 1 কিলোমিটার। নাও আমরা কি জানি? 1 কিলোমিটার মানে 1000 মিটার। তাহলে এখানে 1000 মিটার ইনটু 1000 মিটার মাল্টিপ্লাই করলে কত আসে? মিটার ইনটু মিটার, মিটার স্কয়ার, 1000 ইনটু 1000, 10 লাখ মানে একের পরে 6টা শূন্য মিটার স্কয়ার। এই পাশে যদি উল্টো ভাবে আসি তাহলে এখানে দেখো 1 কিলোমিটার স্কয়ার ইকুয়াল টু কত জানি আমরা? 100 হেক্টর। তাহলে 1 কিলোমিটার স্কয়ার ইকুয়াল টু যদি 100 হেক্টর হয়, আবার এখানে কি পেয়েছি আমরা? 1 হেক্টর ইকুয়াল টু 100 আর। তাহলে 100 ইনটু 100 আর। তাহলে 1 কিলোমিটার স্কয়ার মানে 10,000 আর। তার মানে 10 টু দি পাওয়ার 4 আর। দেখো ইম্পর্টেন্ট রিলেশন গুলো কিন্তু আমি বক্সে করে দিয়েছি এবং রিলেশনশিপ গুলো কিভাবে এলো সেটাও বুঝিয়ে দিয়েছি। তোমাদের যদি বুঝতে কোথাও সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এরপরে আমি দেখবো ইম্পর্টেন্ট কিছু ফর্মুলা, বিভিন্ন আমাদের যে শেপ গুলো আছে তাদের কিভাবে আমরা এরিয়া বার করবো এবং সেখান থেকে ইম্পর্টেন্ট কিছু নিউমেরিক্যাল। তো এবার আমরা দেখে নেব বেশ কিছু ফর্মুলা যার উপরে বেস করে আমরা কোনো শেপ দিলে সেটার এরিয়া আমি ক্যালকুলেট করতে পারবো। দেখো আমি 6টা শেপ দিয়েছি, 6টা টাইপ অফ শেপ। ফার্স্ট যদি স্কোয়ার শেপ হয়, আমরা কি জানি? স্কোয়ারের প্রত্যেকটা সাইড ইকুয়াল হয়। তার জন্য দেখো প্রত্যেকটা সাইড এ করে। তাহলে স্কোয়ারের এরিয়ার ফর্মুলা হচ্ছে সাইড ইনটু সাইড। অর্থাৎ যদি সাইড দেওয়া থাকে তাহলে সাইডটাকে দুবার মাল্টিপ্লাই করতে হবে। অর্থাৎ সাইডের স্কোয়ার, যদি সাইড এ হয় তাহলে এ স্কোয়ার হচ্ছে আমার স্কোয়ারের এরিয়া। রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল একটা লেংথ আছে এল আর ব্রেথ হচ্ছে বি। তাহলে লেংথ ইনটু ব্রেথ করলে আমরা পেয়ে যাব রেক্ট্যাঙ্গেলের এরিয়া। ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল যদি এরকম একটা থাকে যার নিচের এই যে সাইড আছে সেটাকে বলছি বেস এবং এর উপরে একটা আমি পারপেন্ডিকুলার হাইট ড্র করছি, তাহলে এরিয়ার ফর্মুলা হবে হাফ ইনটু বেস ইনটু হাইট, অর্থাৎ হাফ ইনটু বি ইনটু এইচ। সার্কেল, সার্কেলের ক্ষেত্রে এই যদি সার্কেল হয় এবং মাঝে যদি এটা সেন্টার হয় সার্কেলের এবং সেটা রেডিয়াস যদি আর হয় তাহলে এরিয়া হবে পাই আর স্কোয়ার। পাই এর ভ্যালু হচ্ছে 22/7, আর স্কোয়ার মানে দুবার আর কে আমায় মাল্টিপ্লাই করতে হবে। সিলিন্ডার, জাস্ট ক্যান লাইক শেপ, উপরটাও সার্কেল নিচেরটাও সার্কেল, মাঝখানে আমার সিলিন্ডার টাইপের। দেখো এই যে উপরে নিচে সার্কেল দিয়েছি এবং দুটো সার্কেলের মধ্যে ডিসটেন্স যদি এইচ হয়, অর্থাৎ হাইটটা যদি এইচ হয় এবং সার্কেলের রেডিয়াস যদি আর হয়, তাহলে সিলিন্ডারের এরিয়ার ফর্মুলা হচ্ছে 2 ইনটু পাই, অর্থাৎ 2 ইনটু 22/7 ইনটু রেডিয়াস মানে আর ইনটু হাইট মানে এইচ। স্ফিয়ার, জাস্ট লাইক ফুটবল শেপ যদি হয় তাহলে স্ফিয়ারের সারফেস এরিয়া বার করার ফর্মুলা হচ্ছে 4 ইনটু পাই ইনটু আর স্কোয়ার, মানে 4 ইনটু 22/7 ইনটু আর। তাহলে এই ফর্মুলাগুলো মাথায় রাখলেই কিন্তু আমরা অঙ্ক করতে পারবো। ফর্মুলা ছাড়া কিন্তু অঙ্ক হবে না, ফর্মুলাগুলো খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। একটা মাথায় রাখবে একটা জিনিস, যে অনেক ক্ষেত্রে কিন্তু সার্কেল বা স্ফিয়ার বা হচ্ছে সিলিন্ডার এগুলো দিলে রেডিয়াস না দিয়ে ডায়ামিটার দিয়ে দিতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে রেডিয়াস বার করে নিতে হবে। ডায়ামিটার মানে কোনটুকু? এই পুরোটুকু। তাহলে এই পুরোটা যদি আমি ড্র করে দিই তাহলে এই কালো পুরোটা হয়ে যাবে আমার ডায়ামিটার। তাহলে ডায়ামিটার হয়ে যাবে 2r, রেডিয়াস হবে ডায়ামিটার বাই 2। এই ফর্মুলা জানার পরে আমরা এবার অঙ্ক করব, এরিয়া থেকে কি কি টাইপের অঙ্ক আমাদের পরীক্ষাতে আসতে পারে। এবার আমরা যে ফর্মুলাগুলো শিখলাম তার উপরে কিছু নিউমেরিক্যাল দেখব। দেখো 3টে নিউমেরিক্যাল আমি করেছি এখানে। এই 3টে নিউমেরিক্যাল আমরা সলভ করব, তাহলে আমাদের একটা আইডিয়া হবে যে কেমন টাইপের নিউমেরিক্যাল এই চ্যাপ্টার থেকে দিতে পারে। ফার্স্ট অফ অল কি বলেছে? দ্য ডায়ামিটার অফ এ সার্কেল ইজ 14 সেন্টিমিটার, ক্যালকুলেট ইটস এরিয়া। দেখো রেডিয়াস দেওয়া নেই, ডায়ামিটার দেওয়া আছে। সার্কেলের ফর্মুলা কি জানি? পাই আর স্কোয়ার। তাহলে ডায়ামিটার দেওয়া থাকলে আমাদের রেডিয়াস বার করতে হবে। তাহলে রেডিয়াস বার করতে গেলে কি করতে হবে? ডায়ামিটার
এইভাবে লিখে লিখে করবে সবাই, তাহলে মার্কসটা ফুল মার্কস আসবে। ইকুয়াল টু 14 সেন্টিমিটার, তাহলে রেডিয়াস আর ইকুয়াল টু ডি বাই 2, দ্যাট ইজ 14/2 সেন্টিমিটার, তার মানে কত আসবে আমাদের 7 সেন্টিমিটার। So area of a circle, area of the circle is equal to pi r square, মানে 22/7 into r into r, তাহলে 22/7 ইন্টু রেডিয়াস বেরিয়েছে আমার 7 সেন্টিমিটার, তাহলে 7 সেন্টিমিটার ইন্টু 7 সেন্টিমিটার, 7 ইন্টু 7, তাহলে 22 ইন্টু 7 হচ্ছে 154। ইউনিটটা খেয়াল রাখবে, দুটো সেন্টিমিটার আছে, তাহলে এখানে ইউনিট আসবে সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট, দ্য বেস অফ এ ট্রায়াঙ্গেল দেওয়া আছে কত 16 সেন্টিমিটার, তাহলে বেস আছে 16 সেন্টিমিটার, হাইট আছে 12 সেন্টিমিটার, এরিয়া ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আমরা এখানে লিখে নেবো ফার্স্টে কি কি দেওয়া আছে। বেস কমা বি ইজ ইকুয়াল টু 16 সেন্টিমিটার, হাইট এইচ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। আমরা কি জানি, এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু বি ইন্টু এইচ, তাহলে এখানে কত আসবে হাফ ইন্টু বি মানে কত 16 সেন্টিমিটার, এইচ কত আসছে 12 সেন্টিমিটার, তাহলে হাফ দিয়ে কাটলে এখানে কত আসে 8, 12 ইন্টু 8 96 সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার। নাও পরেরটা দেখো কি দেওয়া আছে, সিলিন্ডার। সিলিন্ডারের ক্ষেত্রে আমরা এবার করব, সিলিন্ডারের ফর্মুলা কি 2 পাই আর এইচ, তাহলে ডায়ামিটার অফ এ সিলিন্ডার দেওয়া আছে, তাহলে ডায়ামিটার কমা ডি ইকুয়াল টু কত দেওয়া আছে 28 সেন্টিমিটার, তাহলে এক্ষেত্রে রেডিয়াস r will be equal to 28/2 সেন্টিমিটার, দ্যাট ইজ 14 সেন্টিমিটার। আর হাইট কত আছে, হাইট h ইকুয়াল টু 16 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে এরিয়া কি জানি, আর আমরা এরিয়া জানি হচ্ছে 2 পাই ইন্টু আর ইন্টু এইচ, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর হচ্ছে আমার 14 ইন্টু এইচ হচ্ছে আমার 16, তাহলে 7 দিয়ে কাটলে আসে আমার 2, তাহলে এই গোটাটা ক্যালকুলেট যদি করি তাহলে এখানে আমার আসে 44 ইন্টু 88, 88 ইন্টু 16, তাহলে এখানে আসবে আমার সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 1408 সেন্টিমিটার স্কোয়ার উইল বি দ্য আনসার। তাহলে এই দেখো আমরা খুব সহজেই কিন্তু সার্কেল, ট্রায়াঙ্গেল, সিলিন্ডার প্রত্যেকের কিন্তু আমরা এরিয়া বার করলাম ফর্মুলা দিয়ে। তাহলে এরকমই যদি আমাদের কোশ্চেন আসে তাহলে আশা করছি তোমরা সবাই পারবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, এবং আমি কমেন্ট বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, সেখানে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদের সম্পূর্ণ এক্সারসাইজ সলভ পাঠিয়ে দেবো, এবং সম্পূর্ণ ফ্রিতে সেটা। তোমরা অবশ্যই পরের চ্যাপ্টার এর সলিউশন পেতে এবং পরের চ্যাপ্টার যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ তোমাদের ফার্স্ট টার্মে যে সিলেবাস আছে সবটাই আমি কিন্তু এই চ্যানেলে তোমাদের কভার করিয়ে দেবো। নমস্কার।